এসেছে মুসলমানদেরকে গ্রেফতার করলো। মুসলমানদেরকে গ্রেফতার করার পর বাদশাহের কাছে খবর গেল, বাদশাহ আপনি জানেন না আপনি তাদেরকে গ্রেফতার করেছেন? বাদশাহ বলেন কেন, ওরা কারা? বাদশাহকে জানাইয়া দেওয়া হলো, বাদশাহ আপনি যাদেরকে গ্রেফতার করেছেন ওরা হলো মুসলমান, আর মুসলমান তার ঈমানের জন্য জীবনটাও হাসি মুখে বিলাইয়া দিতে পারে, তখন মুসলমান মৃত্যুকে ভয় করে না। বাদশাহ এই কথা শোনার পর বাদশাহ বলে, মুসলমানরা তাদের ঈমানের জন্য মৃত্যুকে বেশি আপন মনে করে, তবুও ঈমান ছাড়ে না। আমাকে পরীক্ষা করতে হবে, দুই একটা মুসলমান ধরে এনে যাদেরকে বন্দী করেছিল বাদশাহ আদেশ করলো তাদের ফৌজকে যাও একটা মুসলমানকে ধরে নিয়ে আসি। বন্দিখানা থেকে বাদশাহ বাহিনী চলে গেল বন্দিখানার মধ্যে। বন্দিখানা থেকে বাদশার বাহিনীরা ধরে নিয়ে আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফাকে আনার পর বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি জানো কার সামনে তুমি এখন দাঁড়িয়ে আছো? আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমি এই দেশের বাদশা, আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। আব্দুল্লাহ বিন হুযাফা রে, তোমার প্রতি আমার একটা মেসেজ থাকবে, একটা অনুরোধ থাকবে। আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কলিমা ছেড়ে তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা রে, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়া দিব। বাদশাহীর কতটুকু দিব? অর্ধেক দিব। কি করলে? ঈমান ছাড়িয়া খ্রিস্টান হইলে বাদশাহ বলতেছে তার বাদশাহীর অর্ধেক দিবে। আপনি আমি ওই লেখিতা হইতাম, আমরা তো ভাই 100 টাকার কারণে আমরা ঈমান বিক্রি করি, 100 টাকার কাছে আমরা দৌলতে ঈমান বিক্রি করি, 150 টাকার কারণে দৌলতে ঈমান বিক্রি করি। 14 জনের কাছ থেকে বুট হইলে টাকা খায়, বুট দিতে পারে, তার বুট কতটা আছে না নাই? আছে না নাই? বুট একটার মালিক হয়ে এক আঙ্গুল দিয়ে চাপ দিব, 13 জনের কাছ থেকে খাইছে টাকা, সে ওয়াদা দিছে ইনশাআল্লাহ ডরাইলা জানি আমি আসি। মুনাফিক নাম্বার কত নম্বরের মুনাফিক হইলে এমন ওয়াদা দিতে পারে 70 জনের কাছ থেকে টাকা খায়? এই সমস্ত মুসলমানরা দোয়া করলে দোয়া আসমানে যাবে, একটা পশ্চিমকালেও কখনো ভাবা যায় না। শুনুন আল্লাহর রাসূলের একজন সাহাবীর ঘটনা। বাদশাহ বলতেছে, তুমি শুধু কলিমা ছেড়ে খ্রিস্টান হয়ে যাও, আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়া দিই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাদশাহ আপনি বলতেছেন আপনার সম্পদের অর্ধেক আমাকে দিয়া দিবেন, বাদশাহীর অর্ধেক আমাকে দিয়া দিবেন, এবার আমার বক্তব্যটা শুনুন। ও বাদশাহ কায়সার, শুধু তোমার বাদশাহী না, তোমার বাপের বাদশাহী, তোমার দাদার বাদশাহী সহ আরব অনারবের সমস্ত বাদশাহী যদি আমাকে দেওয়া হয়, আর 1 সেকেন্ডের জন্য যদি বলা হয় আব্দুল্লাহ বিন হুযাফা রে, দুনিয়ার সমস্ত বাদশাহী তোমাকে দেওয়া হবে, 1 সেকেন্ডের জন্য তুমি তোমার আল্লাহর ধর্মকে ছাইড়া দিয়া তুমি খ্রিস্টান হয়ে যাও। ওরে বাদশাহ শুনে নাও, আমি আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সমস্ত ক্ষমতাকে পায়ের তলে ফেলে দিয়ে আমি আমার ঈমানের দৌলতকে আমি গলার মালা হিসাবে বরণ করে নিব। সুবহানাল্লাহ। বাদশাহ কয়ে মারাত্মক ঈমান তো, এরা তো এইভাবে সারা যাইত না। বাদশাহ কয়, আব্দুল্লাহ বিন হুযাফা তুমি জানো আমি কি পরিমাণ শাস্তি দিতে পারি? আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, একটু দেখি আপনার শাস্তির ধরনটা কেমন হয়। ওই সময় বাদশাহ আগুনের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 2 জন মানুষকে এনে একজনকে জবাই করে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। আব্দুল্লাহ বিন হুযাফার চোখের সামনে একজন মানুষের হাঁটুগুলা ফ্রাই হয়ে যখন উপরের মধ্যে তেলের উপরের মধ্যে ভেসে উঠল। এবার বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফা দেখেছ আমি কি পরিমাণ শাস্তি দিতে পারি, এই সমস্ত শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি এখনো সময় আছে, তুমি হয়তো তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিয়ে দাও, অথবা ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমার পক্ষে সম্ভব না,
আমার জীবন বেঁচে থাকবে আমার নবীকে আমি একটা গালি দিব, অথবা আমার চোখের সামনে আমার নবীকে কেউ গালি দিবে, আমি জমিনের মধ্যে বেঁচে থাকবো, এক সেকেন্ডের জন্য সেটা আমি মেনে নিতে পারবো না। তোমার যত শাস্তি তুমি দিতে পারো, সমস্যা নাই, আমি আব্দুল্লাহ বিন হুযাফা পারবো না ঈমান ছাড়তে। সুবহানাল্লাহ, কেমন ঈমান ছিল সাহাবীদের। বাদশা এবার ডাক দিয়ে বলে, ওরে ধরো, জেলের মধ্যে বন্দী করো, জেলের মধ্যে বন্দী করা, কোনো পানি দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন হুযাফা জেলের মধ্যে উপবাস আছেন, কোনো খানা দেওয়া হয় না। শেষ পর্যন্ত বাহিনীরা বললো, বাদশা যাবো না, ওই মানুষটা তো উপবাস থাকতে থাকতে মারা যাবে, তার খানার প্রয়োজন। এবার বাচ্চা বলে, ঠিক আছে, তোমরা তাকে মদ আর শুয়োরের গোশত নিয়ে দাও। এবার মদ আর শুয়োরের গোশত নিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন মদ আর শুয়োরের গোশত দেওয়া হয়, তখন তিনি নিজে নিজে ভাবলেন, এই মুহূর্তে আমার জন্য মদ খাওয়াও জায়েজ, শুয়োরের গোশত খাওয়া আমার জন্য জায়েজ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি যদি মুসলমান এমন কোনো বিপদের মধ্যে পড়ে যাও, এই জায়গার মধ্যে তোমার প্রাণ বাঁচানো লাগবে না, তোমার প্রাণ চলে যাবে, এমন মুহূর্ত যদি তোমার কাছে চলে আসে, তাহলে ওই সময় শুয়োরের গোশত ওই পরিমাণ খাওয়াও তোমার জন্য জায়েজ হবে। এই পরিমাণ খাইলে তোমার প্রাণ বাঁচানো যায়, তুমি বেঁচে থাকবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমার জন্য তো ওই পরিমাণ খাওয়া জায়েজ আছে, কিন্তু এরপরেও আমি খাইলাম না। কেন খাইলাম না? কারণ আমি যদি এই পশ্চিম খালে আমি যদি শুয়োরের গোশত পান করি, তারা পরবর্তীতে বেঈমান মুশরিকরা পাবে, মুসলমানরা বাঁচার জন্য তারা শুয়োরের গোশত খাইতে পারে, এই জন্য আমি খাইলাম না, আমি খানা ত্যাগ করে দিলাম। পরবর্তীতে বাদশা হালাল খাবার দিল। আব্দুল্লাহ বিন হুযাফা হালাল খাবার খাওয়ার পর এবার আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানকে নষ্ট করার জন্য ওই জেলখানার মধ্যে একজন সুন্দরী রমণী, তৎকালীন যুগের সবচাইতে সুন্দরী রূপসী খুশি একটা মেয়েকে জেলখানার মধ্যে দিয়ে দেওয়া হলো। মেয়েটাকে বলা হলো, যাও তুমি গিয়ে আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানকে নষ্ট করবে, আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হবে। ও মুসলমান, কেমন ঈমান ছিল সাহাবীদের। ওই মেয়েটা 8-10 দিন বাদে জেল থেকে বের হইয়া বলে, ও বাদশা, এটা কার কাছে পাঠাইছেন? এটা মানুষ না পাথর? সুবহানাল্লাহ। বাচ্চারে, আমি একটা উপশীল তরুণীকে আপনি পাঠাইছেন একটা যুবকের কাছে, আমি জানতে চাই বাচ্চারে, ওই লোকটা মানুষ নাকি পাথর? 10 দিন পর্যন্ত জেলের মধ্যে অবস্থান করলাম ওই লোকটার রুমের মধ্যে। বাচ্চারে, একটা সেকেন্ডের জন্য ওই যুবকটা চেহারার দিকে চোখের পলক ফেলায় নাই। আমি জানতে চাই বাচ্চারে, ওই মানুষটা মানুষ নাকি পাথর? তুমি রেখে দিছ। বাচ্চা এবার চিন্তা করলো, আব্দুল্লাহ বিন হুযাফাকে জেল থেকে বের করে আনলো। জেল থেকে বের করে আনার পর আবারও বাচ্চা এবার অফার করে, ও আব্দুল্লাহ, তোমার শরীর ক্লান্ত হইয়া গেছে, তুমি আবার একেবারে ক্লান্ত হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, তুমি মারা যাবে, জীবনের শেষ সময় চলে এসেছে, একটা বারের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, ও বাদশা, এই পর্যন্ত আমাকে আপনার মনের মতো আপনি শাস্তি দিলেন, দিয়ে আপনি কি অনুমান করতে পারলেন আমি ঈমান ছাড়বো কি ছাড়বো না? বাদশা দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমার অনুমান হয়ে গেছে রে, তোমার জীবন চলে যাবে, তুমি কালিমা ছাড়বে না। এবার আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে পানি গুলা বেয়ে বেয়ে পড়ে। বাদশা আইন ফরমান জারি করে দিল, হত্যা করার জন্য রেডি করো, আব্দুল্লাহ বিন হুযাফাকে হত্যা করা হবে, এবার আর জানে মাইরা ফেলা হবে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে গান বেয়ে বেয়ে পানি পড়ে। বাদশা বলে, আমি বুঝতে পারছি আব্দুল্লাহ রে, জীবন বাঁচানোর জন্য তোমার মায়া লাগছে, এবার তুমি কান্না করতেছ, কান্না কইরা লাভ নাই, ইসলাম ত্যাগ করো, আমি তোমার চাইরা দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, ও বাদশা, আমার চোখ থেকে কেন পানি পড়ে রে, কেন আমি এই মুহূর্তে কান্না করি সেটা কি তুমি জানো? বাদশা বলে, না না, আমি তো জানি না কেন কান্না করো। ডাক দিয়া বলেন, আমি ওই কারণে কান্না করি, আমি আমার আল্লাহর কাছে মনে মনে বলতেছি, আমি আব্দুল্লাহ বিন হুযাফা জানতো আল্লাহ একটা দিছে, একবার আমি করতে পারবো। ও বাদশা রে, কান্না করি, আল্লাহ যদি আমি আব্দুল্লাহ বিন হুযাফাকে 1000 বার বাঁচার জন্য দুনিয়াতে পাঠাইতেন, আর 1
1000 বার জন্মে যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারতাম, আমার জীবনটা বলতুল্য হয়ে যাই করে। আমার জীবনটা একবার এসেছে, একবার চলে যাবে। 1000 বার যদি আসতে পারতাম, এই আফসোসের জন্য আমি কান্না করি। বাদশা চিন্তা করলো, মুসলমানদের ইমানের পরিমাণ শক্ত হয়, আগে তো আমার জানা ছিল না। ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমি ছেড়ে দিব একটা শর্তে, তোমাকে আমি ছেড়ে দিব রে, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিব একটা শর্তে। শর্তটা হইল, আব্দুল্লাহ বিন হুযাফা, আমার কপালের মধ্যে একটা চুমু দাও, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়ে দাও, আমি তোমাকে এই মুহূর্তে ছাইড়া দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, বাদশা, তোমার কপালে চুমা দিতে পারি আমি একটা শর্তে। বাদশা বলে, কি শর্ত? আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, ও বাদশা, তোমার জেলখানার মধ্যে আমার দুটো মুসলমান সঙ্গী সাথী ভাইরা বন্দী আছে, সকল বন্দী মুসলমানদেরকে তুমি যদি এই মুহূর্তে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযাফা তোমার কপালের মধ্যে একটা চুমা দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফার শর্তে সমস্ত মুসলমান বন্দীদেরকে ছাইড়া দিল। উনি কপালের মধ্যে একটা চুমা দিলেন, চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে। ও মুসলমান, গিয়ে দেখতে পাইলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে ওমর ফারুক বয়ান করতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শেষ করে যখন মিম্বর থেকে নামলেন, হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও মুসলমানেরা, আজ আমি বড় আনন্দ করে আমার আব্দুল্লাহ বিন হুযাফা একজন মানুষের কাছে, একটা দেশের বাদশা তার সকল ক্ষমতা একজন মুসলমানদের কাছে, মুসলমানের ইমানের কাছে হেরে গেছে। আমার আব্দুল্লাহ বিন হুযাফার জন্য আমি বড় খুশি রে। আমার আব্দুল্লাহ বিন হুযাফা জালিম বাদশার কপালের মধ্যে চুমা দিয়া সকল মুসলমান বন্দীদেরকে জিম্মি থেকে, মুসলমানদেরকে জিম্মি কইরা মুসলমানদেরকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এর নাম হলো ইমাম, এর নাম হলো ইমাম। মুসলমান ইমানদারেরা কিছুদিন আগে দেখতে পাইলাম ফিলিস্তিনের মধ্যে একজন লাভা মিষ্টি বিতরণ করতেছে। ও মুসলমান, এখনো পর্যন্ত তোমার বাড়িতে তুমি আরামে ঘুমাইতেছো, তোমার বিবি বাচ্চা নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতেছো।